সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ ভাবা যায়? এখন আমার মনে হচ্ছে কেন এই রেসিপিটি আমি আগে জানলাম না। ভাইরে ভাই, এত মজা এই সিদ্ধ ডিমের মেয়োনিজটা, তার উপরে আবার হেলদি। আগে যখন কাঁচা ডিম দিয়ে আমি মেয়োনিজ বানাতাম তখন আমার পরিবারের কেউই এই মেয়োনিজটা খেতে পছন্দ করতো না, বিশেষ করে আমার মা একদমই খেতে পারতো না। আর সিদ্ধ ডিম দিয়ে যখন আমি এই মেয়োনিজটা আমার মাকে বানিয়ে খাওয়ালাম, আমার মা তো এই মেয়োনিজের একদম ফ্যান হয়ে গিয়েছে। যেহেতু সেদ্ধ ডিমের মেয়োনিজ, সেদ্ধ ডিম তো লাগবেই, এর জন্য আমি 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন একটা একটা করে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিব। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি, তার মধ্যে এখন একটা একটা করে ডিমগুলো দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো নর্মাল পানি। এখানে কিন্তু অবশ্যই পানিটা ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিলাম 1/3 কাপের মতো সয়াবিন তেল। এর পরিবর্তে আপনারা অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েলও দিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। আমি যতটুকু চিনি দিয়েছি এর ফলে মায়োনিজটা হালকা মিষ্টি মিষ্টি হবে। আপনারা যদি এরকম মিষ্টি মিষ্টি পছন্দ না করেন তাহলে 1/2 টেবিল চামচের মতো চিনি দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধের ফলেই কিন্তু মায়োনিজের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আর সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ভিনেগার। কেউ ভিনেগার না দিতে চাইলে এর পরিবর্তে সমপরিমাণে লেবুর রস দিতে পারবেন। তারপর ব্লেন্ডারের জারের মুখটা লাগিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু ব্লেন্ড করে নিতে হবে। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে একটা চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মায়োনিজের টেক্সচারটা কিন্তু এখনো একদম স্মুথ হয়নি। এর জন্য চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি আরেকবার একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা লাগিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ব্লেন্ড করে নিতে হবে। মায়োনিজটা একদম স্মুথ হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। হয়ে গেলে আমি ব্লেন্ডারটা বন্ধ করে দিব। এই তো মেয়োনিজটা একদম পারফেক্টলি ডান। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই পারছেন। কেউ বলবে এটা সেদ্ধ ডিমের মেয়োনিজ। আমরা কাঁচা ডিম দিয়ে যখন মেয়োনিজ বানাই তখন সেটা দেখতে যেমন হয় ঠিক তেমনই হয়েছে কিন্তু দেখতে। এখন এই মেয়োনিজটা আমি একটা বাটিতে সার্ভ করে নিব। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা একবার হলে এই মেয়োনিজটা বাসায় ট্রাই করবেন। আমি লিটারালি এই মেয়োনিজের ফ্যান হয়ে গিয়েছি। একদম খুব সহজেই কিন্তু কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় এই মেয়োনিজটা। আর টেস্টের কথা কি বলবো, এত বেশি অসাধারণ। আপনারা এই মেয়োনিজটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। স্যান্ডউইচ বলেন, বার্গার বলেন, শর্মা বলেন, বা আমার মতো এইভাবে চিকেন ফ্রাইয়ের সাথেও খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। আর এই মেয়োনিজটা কিন্তু সালাদের ড্রেসিং হিসাবেও ব্যবহার করা যাবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।